প্রকাশ পেয়েছে কোকি স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান মহাজাদু। বাউল খোয়াজ মিয়া রচিত গানটি নতুনভাবে কণ্ঠ ও সুর দিয়েছেন হাবিব ওয়াহিদ। তার সঙ্গে আছেন তাজিকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহের নিগরি রুস্তম। খোয়াজ মিয়া একজন নিভৃতচারী মরমী বাউল। তার জন্ম ১৯৪২ সালের ১২ মার্চ। মৌলভী পরিবারে জন্ম নেয়া মানুষটি শৈশব থেকেই সঙ্গীতপ্রেমী ছিলেন। পড়াশোনার চেয়ে বাঁশি বাজানো এবং গান গাওয়ার প্রতি তার অনুরাগ ছিল প্রবল। খোয়াজ মিয়া ছিলেন সুরের মায়াজালে হারিয়ে যাওয়া এক নির্জন প্রেমিক। সুযোগ পেলেই বাবার চোখ ফাঁকি দিয়ে ছুটে যেতেন গ্রামগঞ্জের গানের আসরে। তার প্রিয় সঙ্গীত ছিল বাঁশি, যেন প্রাণের অনন্ত স্পন্দন। গানই ছিল তার টান, তাই পড়াশোনার প্রতি মনোযোগ ছিল না। তৃতীয় শ্রেণীর গণ্ডিতেই থেমে যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা। বাবার বকুনি ছিল নৃত্যসঙ্গী, আর মৌলভী পিতার সন্তান হওয়ায় মুরব্বীরা বারবার সতর্ক করতেন গান বাজনা থেকে দূরে থাকতে। এসব কথায় কষ্ট পেতেন খোয়াজ মিয়া, তবে কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেননি। ধর্মে কর্মেও অবহেলা করেননি কোনোদিন। গানের প্রতি অটল টান রেখেও জীবনের বাকি কর্তব্য তিনি সযত্নে পালন করেছেন। ১৯৬২ সাল। খোয়াজ মিয়ার বয়স তখন মাত্র ২২। অন্তরে ছিল সুরের টান, অদম্য আকাঙ্ক্ষা। তাই একদিন পরিবারের অগোচরে বেরিয়ে পড়লেন গুরুর সন্ধানে। মরমী সাধক দূরবীন শাহের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গানের মধ্যে আধ্যাত্মিক দর্শন ও মানবতাবাদী বার্তা তুলে ধরতে শুরু করেন। পারিবারিক চাপে ২৫ বছর বয়সে বিয়ে করতে হলো তাকে। মূল উদ্দেশ্য ছিল সংসারের বাঁধনে বেঁধে রাখা, গান থেকে দূরে সরানো। তবু গান ছিল তার প্রাণ শক্তি, তার ধ্যান জ্ঞান। তাই সংসারের দায়িত্ব সামলিয়ে থেমে থাকেননি। অবিচল সাধক হয়ে গেছেন সুরের পথে, যেন প্রতিটি নিঃশ্বাসে বেজে উঠত গান। প্রথম সন্তানের জন্মের আনন্দ মুহূর্তে খোয়াজ মিয়ার জীবনে নেমে আসে অন্ধকার। মানসিক ভারসাম্যহীন হয়ে যান স্ত্রী। বিচ্ছেদের তিক্ত সিদ্ধান্ত নিতে হলো তাকে। পরিবারের চাপে আবারও বাধা পড়লেন বিয়ের বন্ধনে। দ্বিতীয় সংসারে এলো ৫ সন্তান, কিন্তু হঠাৎ করে মৃত্যু কেড়ে নিল জীবন সঙ্গিনীকে। নিঃসঙ্গতার অকুল পাথারে ভেসে গেলেন এই বাউল সাধক। তবু জীবন থেমে থাকেনি। সুরের সাধক আবারও খুঁজে নিলেন সাথী। তৃতীয়বার বিয়ে করেন তিনি। এই স্ত্রী ছিলেন তার শেষ অবলম্বন, যার সঙ্গে কাটিয়েছেন জীবনের বাকি দিনগুলো সুখ দুঃখের সব মুহূর্ত ভাগাভাগি করে। খোয়াজ মিয়ার গানে ইসলামী ভাবাবেশ স্পষ্ট। সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা, মানব প্রেমের প্রতিফলন, সময়ের প্রতিচ্ছবি এবং দেশপ্রেমের আবেগ একত্রে প্রতীয়মান হয়। হাজারখানেক গান লিখেছেন তিনি, আর মহাজাদু গানটি লিখেছিলেন ১৯৬৮ সালে। পীড়িতের ডুরি ছিঁড়ে চলে গেছেন খোয়াজ মিয়া। ২০২৫ সালের ২৬ জুন সুরলোকের বাসিন্দা হয়েছেন তিনি। আমার জীবনে আমি ভালোবাসার মানুষ পাইলাম, ভালোবাসলাম। খোয়াজ মিয়ার জীবনী যেন এক জীবন্ত গান, যেখানে বেদনা, সাধনা, ভালোবাসা এবং মানবতাবাদের সুর অমলিন হয়ে প্রতিধ্বনিত হয়। এই বাউল সাধকের অবদান শুধু সুরের সীমানায় আটকে থাকেনি, বরং মানুষের হৃদয়ে আধ্যাত্মিকতা ও প্রেমের আলো জ্বালিয়েছে।